হিন্দু মুসলিম মৌলবাদ খুন ধর্ষণ হুমকি সহ নানা কিসিমের গণ্ডগোলের জন্মদাতা। ধর্মের নামে রাজনীতিতে খ্রিস্টান মৌলবাদও পিছিয়ে কোথায়। এই রাজ্যের অলিতে গলিতে গজিয়ে ওঠা ঠাকুর দেবতা ভগবান আল্লাহ, দরবেশ, পীর, তান্ত্রিক, সাধু, সন্ত, সন্ন্যাসীদের সাথে সেন্ট মাদার তেরেসা যুক্ত হয়েছেন। টিভি চ্যানেল ও সংবাদ মাধ্যমগুলো প্রচার করে চলেছে তেরেসার সন্ত হয়ে ওঠার কাহিনী। রোমের ভ্যাটিকান চার্চের অনুমোদন সমারোহে খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উড়ে গিয়েছে ভ্যাটিকান সিটি। যেমনটি মুসলিম ভোট ধরতে ফুরফুরা শরীফ ছুটে যান এ রাজ্যের নেতা মন্ত্রীরা, যেমনটি হিন্দু ভোট ধরতে জনসভায় চণ্ডীপাঠ করে থাকে অস্ত্র নিয়ে হাঁটা কোনো কিছুরই কসুর করে না রাজনৈতিক দাদা দিদিরা। রামনবমীর মিছিলে হাঁটা কিংবা রোজার নামাজ পড়া, যে কোনো ধর্মীয় কাজিয়া নিয়ে রাজনৈতিক তরজা নাটক ভারতের রাজনীতিতে নতুন নয়। প্রাতিষ্ঠানিক ধর্মের প্রসার প্রচার ও বিকাশের সাথে যুক্ত রয়েছে শোষণ নিপীড়নমূলক সমাজের ইতিহাস। ধর্ম দিয়ে শোষিত, বঞ্চিত, নিপীড়িত মানুষকে সহজে বিচ্ছিন্ন করে রাখা যায়। অসাম্য, অত্যাচার, ধর্মের আফিম খাইয়ে ভোলানো গেলে সহজেই সংঘবদ্ধ সংগ্রামের শিরদাঁড়া ভেঙে লড়াইয়ের চেতনাকে অসাড় করে দেওয়া যায়। ধর্মীয় বিচ্ছিন্নতার আবির্ভাব ঘটিয়ে সাধারণের লড়াই সংগ্রামের সামর্থ্যকে ধ্বংস করে শাসক ও ধর্মের পাণ্ডারা চায় শর্তহীন আনুগত্য। শাসকের অনুগত করে তোলা ধর্মের নামে রাজনীতির লক্ষ্য। বিশ্বপ্রেম, বিশ্ব ভ্রাতৃত্ব ইত্যাদি বলির আড়ালে সাম্রাজ্যবাদী শোষণ ও অগ্রাসন চালিয়ে চলেছে। আর শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে যখন মানুষ মাথা তুলে দাঁড়াতে চেয়েছে, তখনই নিপীড়নের যন্ত্রণার অভিমুখ ঘুরিয়ে দিতে ধর্মের বলির কাঠে মানুষকে বিভাজন করে টুকরো টুকরো করা হয়েছে। দমন হয়েছে বিক্ষোভ, বিদ্রোহ। আর যেখানে ধর্মের আফিম গেলানোর কর্মটি ব্যর্থ হয়েছে, নেমে এসেছে রাষ্ট্রীয় সন্ত্রাস। ধনতান্ত্রিক শোষণের তীব্রতার সাথে সাথেই এই উপমহাদেশে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ধর্মের নামে রাজনীতি। অনেক কিছু ছাড়া পেয়ে যায় ভারতবর্ষে ধর্মের নামে। এ এক আশ্চর্য ক্ষমতা ভারতীয়দের। কিন্তু যুক্তি, বুদ্ধি, অনুসন্ধান এসব কিছুকে জলাঞ্জলি দিয়ে অন্ধবিশ্বাসের উপর নির্ভর করে পথ চলা বাংলা তথা পশ্চিমবঙ্গের বাঙালি চরিত্র নয়। এ বঙ্গ কবি, দার্শনিক, সাহিত্যিক, বিজ্ঞানী কার না জন্ম দিয়েছে। ধর্মের পাণ্ডাদের মান্যতা যারা দিচ্ছেন, তারা কি ভুলে গেছেন
রামকৃষ্ণ, বিবেকানন্দ, ডিরোজিওর কথা। সব ধর্মের প্রতি সমান শ্রদ্ধাশীল বাঙালি।